রাধারানীর কিছু মহিমা সিন্ধুতে বিন্দু আস্বাদনের জন্য শিল গুরু মহারাজের একান্ত করুণা কৃপা প্রসন্ন দৃষ্টি প্রার্থনা করি। তৎসহ আপনাদেরও অনুকম্পায় প্রসন্ন করুণায় ঠাকুরানীর কিঞ্চিত মহামহিমা আস্বাদনে ব্রতী আপনাদের সকলের প্রসন্ন দৃষ্টি প্রার্থনা করছি, শুভকামনা করছি। রাধারানী কে? রাধা মহিমা, রাধা তত্ত্ব, তার স্বরূপ আমরা জানতে চেষ্টা পাব। শিল গুরু মহারাজ যেমনটি সাধুমুখে হরিকথাতে আস্বাদন দিয়েছেন, প্রেমের পরমসার মহাভাব জানি, প্রেমের পরমসার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। দেখুন, রাধা তত্ত্ব আস্বাদনের পূর্বে আমরা এইটুকু জানব, শ্রীমদ্ ভগবতে অমল পুরাণ সর্ববেদান্ত সার অভিন্ন ভগবত কলিবর শ্রীমদ্ ভাগবতে রাধা নাম নাই। বিশেষত দশম স্কন্ধে পরমহংস পরিব্রাজক পরমহংস কুলতিলক শ্রীল শুকদেব গোস্বামী রাধা নাম সরাসরি নেননি। রাধা শব্দ ভাগবতে আমরা দেখি না। যেমন গোদুগ্ধের প্রতিটি বিন্দুতে ঘৃত তত্ত্ব নিহিত আছে, উৎকৃষ্ট গাভীর দুগ্ধে প্রতি বিন্দুতে ঘৃত তত্ত্ব নিহিত আছে। কিন্তু দুগ্ধের দিকে চেয়ে থাকলে বা দুগ্ধকে প্রক্ষালন করলে ঘৃত তত্ত্ব পাওয়া যাবে কি? যাবে কি? কিন্তু দুগ্ধের প্রতিটি বিন্দু কণার মধ্যে ঘৃত তত্ত্ব নিহিত। ঠিক তেমনি দশম স্কন্ধের সুখদেব গোস্বামীর যে ব্রজ মহিমা, ব্রজ মাধুর্য বর্ণনা করেছেন, সেই প্রতিটি অক্ষরে প্রতিটি শব্দের মধ্যেই মহাভাবময়ী রাধা রানীকে প্রতিষ্ঠিত করা। নিরপরাধ চিত্ত, যার চিত্তে অপরাধ শূন্য, যিনি মায়া মুক্ত, যার হৃদয়ে ভক্তির গঙ্গা স্রোত অবিরত ধাবমান, সেই পরম ভাগবতের মুখে রাধা নাম উচ্চারিত হওয়ার সাথে সাথেই তিনি মূর্ছিত হয়ে ভাবের আবেশে সমাধি স্তরে মূর্ছিত হয়ে যেতেন। সামনে ম্রিয়মান পরীক্ষিত সপ্ত দিবর্যার পরমায়ু বিপ্র অভিশপ্ত কৃষ্ণ কথা শ্রবণ করতে বসেছেন, ভাগবত তত্ত্ব শ্রবণ করতে বসেছেন। সেই পরমহংস কলিতিলক পরমহংস শিরোমণি ভাগবত আচার্য প্রপার, যার হৃদয়ে যিনি তুরীয় তত্ত্বে সেই মহা মুখ নির্গলিত রাধা নাম জিহ্বায় উচ্চারণ হলেই উনি প্রেমে আবিষ্ট মূর্ছিত হয়ে যেতেন। তো ম্রিয়মান পরীক্ষিতকে কে বা কথা শোনাত? রাধা নামের মহিমা, তার রস মাধুর্য সীমা, যে নিরপরাধ শুদ্ধ ভক্ত চিত্রে জিহ্বায় রাধা নাম নেওয়ার সাথে সাথে প্রেমের আবেশে সমাধি এসে যাবে। তো যার সামনে মৃত্যু, তার সামনে হরি কথা বলতে গিয়ে যদি মূর্ছিত হয়ে পড়েন, সমাধিস্থ হয়ে পড়েন, কাকে শোনাবেন কৃষ্ণ কথা? রাধা নাম নেননি। রাধা তত্ত্ব এমন নয়। আমরা জানি রাম সীতা, হর পার্বতী আর লক্ষ্মী নারায়ণ, এই তো। এই শব্দগুলো বললে আমাদের সামনে কি ভেসে আসে? পার্বতীর পরমপতি হলেন ভগবান শঙ্কর, পতি সহধর্মিণী, এবং উনি পরমপতি। রাম সীতা রঘুপতি মর্যাদা পুরুষোত্তম কৌশলানন্দন শ্রী রামের পরম সহধর্মিণী সীতা। হর পার্বতী, রাম সীতা,
লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ কিউ তাই। একই সাথে বলা হচ্ছে তো, হর পার্বতী, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা। এভাবে ভাবলে মারাত্মক ভুল হয়ে যাবে। পতি এবং সহধর্মিনী রাধা কৃষ্ণ তত্ত্ব তা নয়, এটি ভিন্ন। হর পার্বতী রাম ও সীতার মতো নয়। তো রাধা তত্ত্ব বড় গূঢ়। সারা পৃথিবীতে রাধা মহামহিমা, মহাভাব স্বরূপিণী, মহাভাববতী, ব্রজেশ্বরী, রাসেশ্বরী, লাদিনী, অধীশ্বরী, ব্রজময়ী, রসময়ী রাধারানীর নাম জগতে খুব বিরল। সকলে এই নাম নেন না, নেওয়ার সৌভাগ্য প্রাপ্ত হননি। এই গূঢ় রহস্যাবৃত রাধা নাম বর্তমানে যেভাবে সারা বিশ্বে প্রচার হচ্ছে, কিছুকাল পূর্বেও রাধারামের এত মহামহিমা শ্রীধাম বৃন্দাবন ব্যতীত এত প্রকট ছিল না। এর কারণ শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অপার করুণার আশ্রয় না এলে, ব্রজভক্তির পথে সরগোস্বামীর আনুগত্য না নিলে রাধা তত্ত্ব অধিগত হওয়া সম্ভব নয়, রাধা তত্ত্ব জানাও সম্ভব নয়। সর্বত্যাগ ও বৈরাগ্যের মূর্তি সরগোস্বামীর আনুগত্যে ব্রজ রসিক কোন রাধা মাধবের যুগল মঞ্জুরি স্বরূপ অভিমানে যারা ভজনশীল পরম সদ্গুরু, তাদের আশ্রয় ব্যতীত রাধা তত্ত্ব জানা সম্ভব নয়। এই জন্য এই রহস্যময় পরতত্ত্বের পরম সীমা মহাভাবময়ী রাধা নাম, রাধা তত্ত্ব পরম রাস ও চমৎকারী সীমা সকলের জানা নাই। রাধা রাধা বলে কারা উতাল হয়, রাধা রাধা কাদের চিত্তে আর উদ্বেলিত উচ্ছ্বলিত উজ্জ্বল তরঙ্গ আবেশ কাদের আসে, যাদের রাধা চরণ নিষ্ঠাই যারা যারা রাধা চরণ নিষ্ঠায় বেঁচে আছে। খুব সৌভাগ্যবান ছাড়া রাধা মহিমা, রাধা নাম, রাধা তত্ত্ব হৃদয়ে ধারণ করা যায় না। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে যদি গৌর না হইত। তো আমার মহাপ্রভু নিত্যানন্দের বিশেষ করুণা ব্যতীত ব্রজ রসিক যুগল ভজনের উন্নত উজ্জ্বল শৃঙ্গার রসের আশ্রিত সদ্গুরুদেবের কৃপা ব্যতীত কে রাধা মহিমা জানতে পারে? রাধা মহিমা তত্ত্ব জানবার ছিল গুরু মহারাজ বলে চলেছেন। ওনার কথাগুলি এখানে আসবে কথা তো নয়। রাধার মহিমা কে জানে? কোবা জানাতি রাধাং পরম রস চমৎকার মাধুর্য সীমা। কে বা জানতো চরম চমৎকার রস মাধুর্য সীমা? কে জানতো? এক চৈতন্য চন্দ্র পরম করুণায়া সর্বাধি আবিষ্কার। সেই চৈতন্য চন্দ্রের আবিষ্কারই জানা গেছে। দেখুন, ব্রহ্মা শিবাদি দেবগণের কথা তো রাখুন, ব্রহ্মা শিবাদি অধ্যাবাদী মহাভাগবতেরও অগোচর রাধারানীর মহামহিমা। শিব ব্রহ্মা তাদেরও অগোচর রাধারানীর চরণের অনুরাগিনীর প্রেমময়ীর ব্রজেশ্বরীর চরণের একটি প্রেম অনুরাগী কণা পাওয়ার জন্য ব্রহ্মা 60,000 বছর তপস্যা করেছেন, ব্রজে পাননি। রাধা তত্ত্ব এমন পরম রস চমৎকার সীমা। তো এই জন্য প্রেমের পরম সার মহাভাব জানি, প্রেমের পরম সার। প্রেম পর্যন্ত আমরা যেতে পারি। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ মহাভাব হয়। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কৃষ্ণ গুণখনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়। প্রেম পর্যন্ত আমাদের হৃদয়ে ধারণ হয়, তারপরে এই মাটির দেহ ভঙ্গ হয়ে যায়। প্রেমকে ধারণ করতেও পারে না সাধক।
আর সেই প্রেমের পরমসার দেখুন, ইক্ষুদণ্ডের মতো মিষ্ট রস বর্তমান। ইক্ষুটা মাড়াই করলে, যন্ত্রে পেষণ করলে রসটা আলাদা হয়ে যায়, আর অসার সিটেটা ফেলে দিতে হয়। তো প্রেমের পরম সার, অসার বলতে কিছু নেই। রাধারানী তত্ত্বটা কি, মহাভাবময়ী তত্ত্বটা কি? প্রেমের পরম সার, অসার নাই। প্রেমের পরম সার। প্রেম ক্রমে বাড়ি হয়, কে করে বাড়ছে? ইক্ষুদণ্ড থেকে যন্ত্র প্রেষণ করে সুমিষ্ট রস আলাদা করা হলো, আঁশটা ফেলে দেয়া হলো, রসটা শিউলি জাল দিচ্ছে, দিতে দিতে হেয় পদার্থটা উপরে ফেলে দিল। সার পদার্থটা থাকতে থাকতে গাঢ় গুড় হলো, আরো জাল দিলে চিনি হলো, আরো জাল দিলে মিশ্রি হলো, আরো জাল দিলে সীতা মিশ্রি হলো। তেমনি যে প্রেম, সেই প্রেমের পরম সার রাগ অনুরাগ মহাভাবে উৎকর্ষ, চরম পরম উৎকর্ষ মাধুর্য সীমায় যিনি পৌঁছেছেন, ইনি হলেন রাধারানী। পরম সার, প্রেমেরও পরম সার, সেই মহাভাবরূপা। ভাবরূপা নয়, আমাদের মাঝে মাঝে ভাব আসতে পারে, কিন্তু রাধারানীকে মহাভাব রূপা। যেভাবে তরঙ্গ মাঝে মাঝে গোবিন্দ ভেসে যান, পান না, জগৎগুরু, বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলনায়ক, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, অখণ্ড অদ্বয় পরতত্ত্ব, স্বয়ং ভগবান ও যার সীমা পার পান না, সেই মহাভাব ও স্বরূপিণী রাধারানী। আমরা একটু সহজ করে যদি জানতে চেষ্টা করি, রাধারানীর পরিচয়টা নেওয়ার চেষ্টা করি, তাহলে এভাবে হবে আমাদের শরীর, আত্মা, পরমাত্মা, রাধা। কি কি বললাম? এই চারটে শব্দ একটু অনুধাবন করলে আমরা কিঞ্চিত অনুধাবন করতে পারবো রাধা মহিমা। শরীর, আত্মা, পরমাত্মা আর রাধা। এই শরীর কাকে বলে? প্রপঞ্চময়, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই তো। আর ইন্দ্রিয় মন বুদ্ধি, এই অষ্ট প্রকৃতির জড় শরীর। কি কি বললাম? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পাঁচ প্রপঞ্চ, আর এর সাথে যুক্ত হয়েছে ইন্দ্রিয় মন আর বুদ্ধি। এই অষ্টা প্রকৃতি দিয়ে, মায়া দিয়ে আমার এই জড় দেহ তৈরি। জড় কাকে বলে? এই খাতাটাকে কি বলবেন? জড়। কিন্তু এই যে দুলছে, ও দুলছে কেন? চেতন হস্ত জড় পদার্থকে দোলাচ্ছে, এর নিজের দোলার ক্ষমতা আছে? তা আমাদের দেহটা জড় প্রকৃতি, আমাদের দেহটা জড় প্রকৃতি। চিত আত্মা আমার ভিতরে থেকে ইন্দ্রিয় দিয়ে এই জড় বস্তুকে পরিচালনা করছে। আমাদের চোখ কান নাক মুখ গুলো কিন্তু ইন্দ্রিয়, এগুলো জড়। বলে জড় তো দেখছি যে, জড় তো শ্রবণ করছি যে, চর্মে যে শীতল গরম স্পর্শ অনুভূতি হচ্ছে যে, তো এই যদি জড় হবে তো দেখবে কেন, শুনবে কেন, স্পর্শ অনুভূতি পাবে কেন? এই বাবা খেলো না, এই স্পর্শ অনুভূতি হবে কেন? হবে এই জন্য যে জড়ের সাথে চেতন সংযুক্ত হয়েছে, আত্মা আছে, তাই জড় দেহটা ইন্দ্রিয়গুলি ক্রিয়াশীল। চোখ দেখতে পায়, কর্ণ শুনতে পায়, স্পর্শ অনুভূতি আছে। যেদিন আত্মা দেহ থেকে বিযুক্ত হবে, সেদিন এই জড় দেহের ইন্দ্রিয় থাকবে। বলে কেন জ্ঞানেন্দ্রিয় বলো যে? চোখ কান নাক মুখ গুলোকে কি বলি আমরা? জ্ঞানেন্দ্রিয়। তো জ্ঞানেন্দ্রিয় কাজ করবে না, আত্মা চলে গেলে, চেতন চলে গেলে, চৈতন্য চলে গেলে জড়চক্ষু দেখবে কি, কর্ণ শুনবে কি? জড়র সাথে চিত সংযুক্ত হয়েছে। এই জন্য দেহ অভিমান যার আছে, তার দ্বারা ভজন সাধন সম্ভব নাই। এই দেহের সুখ, দেহের ভোগ, এই জড় বস্তু নিয়ে মাতামাতি যাদের ইচ্ছা,
তাদের দ্বারা অন্তত এই যুগল উপাসনা, রস উপাসনা, প্রেমের উপাসনা সম্ভব নয়। কিন্তু বর্তমান বিশ্ব তো এই জড়ীয় আবেশেই মত্ত। সারা পৃথিবী দেহ সুখের জন্য, দেহ ভোগের জন্যই এখন ব্যতিব্যস্ত। এই স্তরটা পার হতে হবে, কারণ জড়ত্বের আর দেহ তো জড়, এই জড়র মধ্যে প্রকৃত সুখ নাই। এবং দেখুন ক্রিয়াশীল কিভাবে হয়, চক্ষুটা একটা সুন্দর রূপ দেখলো কে? চক্ষু। কিন্তু ওই বস্তুটা সুন্দর এটা নির্ণয় করলো কে? মন। এবং ওই সুন্দরের প্রতি আসক্তি এনে দিল বুদ্ধি। চোখ কিন্তু শুধু কাজ করলো না, চোখ দেখলো একটা বস্তু, মন জানালো ওই বস্তুটি সুন্দর, আর সুন্দরের প্রতি আকর্ষণ বুদ্ধি দিয়ে দিল, একই সাথে কাজ করছে। আমরা এটা বুঝি না যে চোখ দেখেনি, চোখকে, চোখ রূপ জ্ঞানেন্দ্রিয়কে মন সুন্দর রূপে তাকে জানাচ্ছে, বুদ্ধি তার দিকে প্রেরিত করছে, একই সাথে ক্রিয়াগুলি হচ্ছে। কিন্তু চৈতন্যের কারণেই এই জড়, এই যেমন খাতাটা দোলানো যায়, খাতা জড় দুলতে পারে না, কিন্তু চেতন হস্তটা তাকে দোলাতে পারে। এটি তো জড়। বিদ্যুৎ যদি না থাকে এ শব্দযন্ত্রের তরঙ্গ বাইরে যাবে না, যাবে কি? এই চেতন আত্মা এই অষ্ট প্রকৃতি জড় দেহকে চিৎ রেখেছে। লোহাটার মধ্যে আগুন নাই, কিন্তু লোহাটা আগুনে কিছুক্ষণ রেখে দিলে তদাত্ম প্রাপ্ত হয়ে লোহাটাও আগুনের কাজ করবে। জীবের লক্ষ্য দেওয়া উচিত চেতনের দিকে, কিন্তু আমরা জড় নিয়েই মাতামাতি করি, দেহ সুখ নিয়েই, তাই তো? রক্ত মাংসের এই পিণ্ড দেহ নিয়েই, কিন্তু দেহের তো জড়, তার অস্তিত্ব নাই। এই জন্য লক্ষ্যটা চেতনের দিকে দিতে হবে। রাধা তত্ত্ব বুঝতে গেলে আগে জড় ও চেতন এই ভেদটা জানতে হবে। চেতনে ছাড়া জড়ত্বে সুখ নেই। এবং দেখুন, যে বস্তু যেখান থেকে উদ্ভূত সেই বস্তুর সেখানে না গেলে আনন্দ নাই। আচ্ছা, আপনি প্রদীপটা, কোনো অগ্নিটা প্রজ্বলিত করে নিচের দিকে ধাবমান করলে শিখাটা নিচের দিকে যাবে তো? প্রজ্বলিত অগ্নির প্রদীপ শিখা বা যে কোনো অগ্নি, দাহ অগ্নি, আপনি তার শিখাটা নিচের দিকে নিয়ে যেতে পারবেন? উপরের দিকে যাবে কেন? কারণ ও অংশী হলো সূর্য, সূর্য থেকে অগ্নির সৃষ্টি। তো যেখান থেকে যে বস্তু সৃষ্টি তার লক্ষ্য সেই দিকে, সেখানে না যাওয়া পর্যন্ত তার শান্তি হবে না। এই জন্য ওর গতি ওই দিকে। সূর্য থেকে অগ্নির সৃষ্টি, এই জন্য অগ্নি বস্তু যতই নিচের দিকে ধাবমান করবার চেষ্টা করেন ওর শিখা উঠবে উপরের দিকে। ঠিক তদুপরি অংশী এবং অংশ চিরকাল অংশীর দিকেই ধাবিত হয়। অংশীর সাথে যুক্ত না হলে, ঘুমাচ্ছেন ঠিক আছে, অংশীর সাথে অংশ যুক্ত না হওয়া পর্যন্ত অংশের শান্তি নেই। আচ্ছা, পার্থিব মাটি, একদলা পার্থিব মাটি, এটা জন্ম তো এই এই মাটি, ঢেলাটা মাটি থেকেই জন্ম। ওটা উপরে ছুড়ে দিলে ডানে বাঁয়ে বা উপরে যাবে না, যেখান থেকে সৃষ্টি ওইখানে এসে নামবে। এটা উপরে ছুড়ে দিলেন, যাবে কোন দিকে? বলে ওর সৃষ্টি যেখানে, ওর অংশী যেখানে, অংশ সেখানে। জলের সৃষ্টি, জলের উৎস সমুদ্র, এই জন্য জল যেখানেই ঢালুন ও নিচের দিকে, সমুদ্র পৃষ্ঠ নিচের দিকে, ওর গতি ওই দিকে, না যাওয়া পর্যন্ত শান্তি নাই। ওনাদের বসবার একটু জায়গা দিন, শান্তি নাই। আমি বলতে চাইছিলাম আমাদের সৃষ্টি কোথা থেকে? চেতন থেকে, সচ্চিত আনন্দের অংশ আমরা। এদিকে লক্ষ্য করুন, একটু এগিয়ে বসুন, সকলকে বসার সুযোগ দিন, বহু দূর থেকে আসছেন ওরা। চেতন আমাদের চেতন থেকে মাময়ীবাংশ জীবলোক, জীবভূতা সনাতন, আমরা সনাতনের অংশ, সচ্চিদানন্দের অংশ। এই জন্য ভগবান থেকে আমরা আমাদের চেতনার অংশ চিৎকন পেয়েছি। আমি অংশ আর ভগবান অংশী। অংশের একমাত্র কর্তব্য হলো অংশীর দিকে ধাবিত হওয়া। যদি শান্তি পেতে হয়, যেখান থেকে উৎপত্তি সেই দিকেই লক্ষ্যটা থাকতে হবে। ভগবানের দিকে, চেতনার দিকে, আত্মকল্যাণের দিকে আমাদের দৃষ্টি প্রায়শ যায় না।
তবে যেতে হবে। তো দেখুন, ইন্দ্রিয়গুলি, মন, বুদ্ধি, ইন্দ্রিয় আর এই প্রপঞ্চ, পঞ্চত্ব, এই শরীর হলো জড়। শ্রীল গুরু মহারাজ বলেছেন, এই ক্ষণভঙ্গুর বিনাশশীল এই শরীরে ভাগবত রস মানে জড় বস্তুতে ভাগবত রস আস্বাদন হয় না। খুব অদ্ভুত কথা বলেছেন শ্রীল গুরু মহারাজ। উনি বলছেন যে কৃমি ভস্য পরিণাম ধর্মী এই দেহ, এতে ব্রজরস বা পরমানন্দ সচ্চিদানন্দ রস বা মহাভাবের রস আস্বাদন সম্ভব নয়। আচ্ছা, এই যে দেহ, এতে কি করে রস আস্বাদন হয়? হ্যাঁ, দেহের রস আস্বাদন হয়, প্রাকৃত নায়ক নায়িকা বা কামনা বাসনার রস কিঞ্চিত আস্বাদন হয় বটে, কিন্তু প্রেম রস আস্বাদনে এই জড় শরীরে ধারণ করতে পারে না। দেখুন, এই জন্য আমাদের জড়টা চিন্ময় করে নিতে হবে, নাহলে ওই রস আস্বাদন, কাম রস, জগতে প্রাকৃত রস এই দেহ কিছুটা ভোগ করতে পারে, বেশিক্ষণ না। খুব আস্বাদ্য খাদ্যবস্তু সারাদিন খেতে পারবেন, ঘুম খুব প্রিয়, কিন্তু 24 ঘন্টা ঘুমাতে পারবেন। জগতের যে জড়ীয় ভোগ, ওটা বেশিক্ষণ করা যায় না। যায় কি? ভোগ কি বেশিক্ষণ করা যায়? কারণ জড়র ওই ক্ষমতা নেই। তো অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময় রস আস্বাদন করতে গেলে এই জড় শরীরে, এটা তো কৃমি ভস্য, এর দ্বারা সম্ভব নয়। শ্রীল গুরু মহারাজ বলেছেন, একটা যুবরাজ যদি মারা যায়, যৌবনে কোন রাজ্যের যুবরাজ মারা গেল, স্বর্ণ পেটিকার মধ্যে সুগন্ধি ফুল দিয়ে যদি যুবরাজের দেহটা রেখে 15 দিন পর পেটিকা খোলেন, কি পাওয়া যাবে বাবা? কোন যুবরাজের যৌবনেই যুবরাজ হয়েছেন, তিনি মারা যাওয়ার পরে স্বর্ণ পেটিকার মধ্যে সুগন্ধি ফুল দিয়ে যদি তার দেহটা রাখা হয়, 20 দিন পরে পেটিকার ঢাকনা করলে কি পাওয়া যাবে? পোকা। তাহলে এই দেহের পরিণাম কি? সে মহারাজা হলেও, যুবরাজ হলেও, তার পরিণাম হলো কৃমি। আর চিতায় পোড়ালে ভস্ম। আর যদি 42 লাশ আমাকে দাহ করার, অন্ত্যেষ্টিক্রিয়া করবার কেউ না থাকে, তাহলে যেখানে সেখানে ফেলে থাকলে শৃগাল কুকুরের ভক্ষ্য হবে আমার এই দেহ। শৃগাল কুকুরের ভক্ষ্য হওয়ার পরে তাদের বিষ্ঠায় রূপান্তরিত হবে আমার শরীর। এই শরীরে রস আস্বাদন কি করে হয়? এই জন্য রাধা মাধবের যে অপ্রাকৃত রস, যে প্রেম রস, আধ্যাত্মিক জগতের চরম ভাব ও প্রেম রস, এই মাটির ভাণ্ডে এই কৃমি ভস্য মলমূত্র দেহে সম্ভব নয়। এই জন্য দ্বিতীয় জন্ম হতে হবে আমাদের ওই রস আস্বাদন করতে গেলে। সেই দ্বিতীয় জন্মটা হয় ব্রজ রসিক সদ্গুরুর চরণাশ্রয় করলে। এটা কিন্তু মিথ্যা সংবাদ নয়। সদ্গুরুদেবের চরণাশ্রয়ের সাথে সাথে প্রকৃত জন্ম হলো আপনার। গুরুদেব আপনাকে যে ভাব দেহ দিয়ে দিলেন, চিত শরীর দিয়ে দিলেন, এই দেহটা ক্ষণভঙ্গুর, এই দেহটার যে পেয়েছি আমি, এটা ক্ষণভঙ্গুর, এটা চিরদিন থাকবে। কিন্তু গুরু প্রদত্ত তৃতীয় ভেদে যে দেহ, এটা অনন্তকাল রাধা মাধবের চরণ সেবায় লাগবে। এই দেহের জরা নেই, মৃত্যু নেই, ক্ষয় নয়, বিনাশ নেই। সে দেহ পেয়েছি তো। রাধা মাধবের উজ্জ্বল উন্নত সিঙ্গার রস আস্বাদন করতে গেলে এই দেহে সম্ভব নয়। এই দেহের পরিণাম তো কৃমিকীট বললাম, ভস্য বললাম। শৃগাল কুকুরে খেলে তাদের বিষ্ঠা রূপান্তরিত হবে এই দেহ। এই দেহে প্রাকৃত কাম রস, কামনার রস কিঞ্চিত আস্বাদন হলেও তা পরিপূরণ সম্ভব। কিছু মনে করবেন না, সমগ্র পৃথিবীকেও যদি কাউকে দেয়া হয় ভোগের জন্য, সে বলবে মঙ্গল গ্রহ চাই, তার তৃষ্ণা মিটবে না। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য যদি কেউ পায়, তাহলে বলবে আমি ইন্দ্রের ঐশ্বর্য চাই। পৃথিবীর সমস্ত রমণী বা পুরুষ যদি এক এক করে কেউ পায়, তারপরেও তার কামনা মিটবে না। এই জন্য প্রাকৃত এই জড় শরীরে অপ্রাকৃত চিন্ময় রস আস্বাদন হয় না। এই জন্য
জন্ম চায়। আর শুধু জন্ম নিলে হবে না, ব্রজে জন্ম নিতে হবে। কথাটি খুব মহিমাপূর্ণ। যারা যুগল উপাসক, যারা যুগল রসের উন্নত সিঙ্গার রসের রসিক, যারা রাধারানীর চরণ নিষ্ঠাইক জীবাত, রাধারানীর চরণ যারা বেঁচে আছে আঁকড়ে, এরকম ব্রজ রসিক মঞ্জরি স্বভাবা সদ্গুরুদেবের কাছে দীক্ষা নিলেই আপনার এখানে থেকে এই ব্রজে বাস হবে। উনি ব্রজে বাস করিয়ে দেবেন, এইখানে থেকেই আপনার ব্রজবাস হবে। খুব গভীর কথা, মাইকে বলার কথা নয়। ব্রজবাস চাই, নালে যুগল উপাসনা শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন। যার লীলা তার স্থানে দেখো রাত্রি দিনে। অযোধ্যাতে গেলে রামলীলা দেখতে পাবেন, বৃন্দাবনে রামলীলা। তো রাধা মাধবের উপাসনা করতে চান, তাহলে তো ব্রজবাস চাই, ব্রজ আনুগত্য চাই। সেটা কে দেবে? এই জন্য খুব সতর্ক হতে হয়। আমাদের এই দেহে হবে না, এই জড়া প্রকৃতির দেহে রস, এই দেহে হবে ওই যে সামাজিক নায়ক নায়িকার প্রাকৃত রস আমাদের ভালো লাগে, কিন্তু রাধা মাধবের উন্নত উজ্জ্বল শৃঙ্গার রস আস্বাদন করতে গেলে তৃতীয় দেহ চাই। এটা সদ্গুরুদেবের আশ্রয় ছাড়া আমাদের মাথায় ঢোকানো যাবে না। ঠিক আছে, এটা মাথায় যাবে না। ওই দেহ দরকার, তৃতীয় দেহ ভেদং। দেহ চাই, শুষ্ক দেহ, স্থূল দেহ আর তৃতীয় দেহ। দেহ তিনটি, আমাদের শরীর তিনটি, রক্ত মাংসের অষ্ট প্রকৃতি স্থূল দেহ। শুষ্ক দেহটা কেমন? স্বপ্ন দেখি তো আমরা। আপনারা কি দেখেন জানি না, আমি স্বপ্ন রাধা মাধবের দেখি না। যারা রাধা মাধব চিন্তা করে তারা রাধা মাধব দেখে, রাত দিন ওই চিন্তায়, ওই লীলা স্মরণে যারা থাকে তারা ঘুমিয়েও স্বপ্নের মধ্যেও যুগল দেখে, যমুনা দেখে, যুগলের সেবা আস্বাদন করে। তা আমার মতো মাদিস্য জীবের যারা বিষয় কামনা বাসনা চিন্তায় রত, নিত্য নিরন্তর বিষয়ে আবেশ, তারা আর কি দেখবে? ঘুমের মধ্যে মারামারি দেখবে, বাগে তাড়াচ্ছে, আগুন ধরে গেছে, এই দেখবে। চিন্তা তো ওইগুলিই করি, জন্ম জন্ম করে এসেছি, তো স্বপ্নে আসবে কি? তদ্ভাস, ওই আসবে। জন্ম জন্ম তো ওই চিন্তাই করে গেছি, সংসার চিন্তা, বিষয় চিন্তা, হিংসা বিদ্বেষ, এখন স্বপ্নেতেও তাই আসে। 7 প্রহর লীলা চিন্তা করতেন রূপ সনাতন গোস্বামী পাদরা, আর কয়েক দণ্ড বিশ্রাম নিতেন, ঘুমিয়েও রাধা মাধব দেখতেন, রাধা মাধবের লীলা দর্শন করতেন। এ ভাগ্য তো আমার নয়। আমরা বিষয় চিন্তায় মত্ত, আমাদের ওই চিন্তা আসবে। আচ্ছা, স্বপ্নের মধ্যে যে হাত পা ছোড়াছুড়ি করি, মারামারি করি, আকাশে উড়ে বেড়াই, ফুল বাগানে, সমুদ্রে সন্তরণ সাঁতার কাটি, তো ওটা কোন শরীর? শরীরটাতে এখানে পড়ে আছে, মারামারি করছে কে, আকাশে উড়ে বেড়াচ্ছে কে, ওটা কোন শরীর? ওটা সূক্ষ্ম শরীর। আর শ্রী গুরুদেব যেটা দিয়ে দেয়, এটা তৃতীয় দেহ। এটা পেতে হবে। রাধারানীর উপাসনা করতে গেলে, সিঙ্গার রসের উপাসনা করতে গেলে ওই দেহ দরকার। এটা একমাত্র ব্রজ রসিক তত্ত্বজ্ঞ মঞ্জরি ভাব সাধনার সদ্গুরুদেব ছাড়া দিতে পারেন না। এই জন্য বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, ওই উপাসনা পেতে হবে। যাক, আমরা বলছিলাম এই জড়া প্রকৃতির, অষ্ট প্রকৃতির ইন্দ্রিয় মনোবুদ্ধি। এখন দেখুন, আত্মার দাস ইন্দ্রিয়। কি বললাম? আত্মার দাস হলো ইন্দ্রিয়। কেন বলছি? আত্মাকে প্রসন্নতার জন্যই তাদের কর্ম। এই যে আমার জিহ্বা দিয়ে বাক্য স্ফুরিত হচ্ছে, অর্থাৎ এই সেবাটা কোথায় পৌঁছাচ্ছে? আত্মা সন্তুষ্ট হচ্ছে। আপনি যে শ্রবণ করছেন, এই কর্ণেন্দ্রিয় দিয়ে শ্রবণ করছেন, এটা কার সেবা করছে? কর্ণেন্দ্রিয়। ইন্দ্রিয় কার সেবা করছে? আত্মার। মন এখানে আছে, হরিকথা কর্ণ দিয়ে শ্রবণ করছেন, আর বুদ্ধিও এখন এখানে নিবিষ্ট। তাহলে মন, বুদ্ধি, ইন্দ্রিয় দিয়ে কার সেবা হচ্ছে? কারণ ইন্দ্রিয়গুলি হলো আত্মার দাস। এই তো দাসের কর্তব্য প্রভুর সেবা করা। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে এই অষ্টদা প্রকৃতির জড়া দেহের অস্তিত্ব আছে চিত চেতন আত্মার কারণে।
আচ্ছা, আমাদের ইন্দ্রিয়গুলি হলো আত্মার দাস। আত্মা প্রসন্নতা, আত্মা সেবার জন্য এই ইন্দ্রিয়গুলি ক্রিয়া করছে। তাহলে আত্মারও আত্মাকে, আত্মারও আত্মা পরমাত্মা। আমরা রাধা তত্ত্ব বুঝতে গেলে কি কি বললাম? প্রথমে শরীর, আত্মা, পরমাত্মা, রাধা। অন্তত একটু আমার সীমিত জ্ঞানের দ্বারা যদি আমি চেষ্টা করি, তাহলে এইটুকু আমি আপনাদের একটু জানাবার চেষ্টা করতে পারি রাধা তত্ত্বটা কি। তাহলে এই জড় ইন্দ্রিয়ের অধিপতি বা জড় ইন্দ্রিয়ের অস্তিত্ব বিদ্যমানতা আছে আত্মার কারণে, কিন্তু আত্মারও তো একটা আত্মা থাকতে হবে। সেই আত্মারও আত্মা হলো পরমাত্মা। আর এই পরমাত্মার পরাবস্থা হলেন শ্রী গোবিন্দ, অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক গোবিন্দ। পরমাত্মা তো সূক্ষ্মাতি সূক্ষ্ম, তাই না? তাকে চোখে দেখা অজর অমর শাশ্বত চিরন্তন। এই পরমাত্মার পরাবস্থার মূর্তি হলেন শ্রী গোবিন্দ, পরমাত্মার পরাবস্থা। তাহলে আত্মারও আত্মা হলেন পরমাত্মা, আর আত্মা হলেন পরমাত্মার অংশ। আত্মা হলেন পরমাত্মার অংশ। আচ্ছা, এই পরমাত্মারও তো আত্মা থাকতে হবে, তিনি কে? কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের আচার্যগণ? বললেন এই দেহের দেহের অস্তিত্ব আত্মার কারণে, আর আত্মার অস্তিত্ব পরমাত্মার কারণে। আত্মার আত্মা হলো পরমাত্মা, পরমাত্মার অংশ হলো আত্মা। আর পরমাত্মারও আত্মা তদ অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক রসিক শেখর রসিকেন্দ্র মৌলি পরদত্ত সীমা এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত স্বয়ং ভগবান সচ্চিদানন্দেরও পরমাত্মা হলো স্বয়ং রাধা রানী। শ্রী গোবিন্দের পরমাত্মা রাধা রানী। রাধা মহিমা না থাকলে পরমাত্মারও আত্মা থাকে না। কত বড় তত্ত্ব রাধা তত্ত্ব! স্বয়ং ভগবানেরও আত্মা, পরমাত্মারও আত্মা রাধা রানী। আত্মা না থাকলে শরীরের পরিণাম আমরা একটু আগে শুনলাম। এই জন্য রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি আর কি বললাম? এই তত্ত্বগুলো না বুঝলেও জানা চাই। এই জানা না থাকলে শুধু রাধা মাধব রাধা মাধব, হরিনাম তত্ত্ব, ব্রজ তত্ত্ব, প্রেম তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব কি এগুলি? মহাপ্রভু কি দিতে এসেছিলেন? এই রাধা মহামহিমার মধ্যে, ব্রজের শৃঙ্গার রসের মধ্যে এগুলি নিহিত। এগুলি জানা একান্ত প্রয়োজন। বাহ্যিক কথা, আড়ম্বরযুক্ত কথা, সামাজিক রসের কথা বলে কিছুক্ষণ ভালো লাগানো যায়, কিন্তু প্রকৃত প্রস্তাবে সেই রাধা মাধবের যুগলে সেই শুদ্ধ বিশুদ্ধ কেবলা ভাগবত ভক্তি লাভ করতে গেলে এটাই পথ, অন্য কোনো পথ খোলা নেই। এটাই পথ। এই জন্য শাস্ত্রে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা স্বরূপেরও আত্মা হলেন রাধাটা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি মান। শক্তিমানের যত ক্রিয়া সেটা শক্তির কারণে। শক্তি না থাকলে শক্তিমান শব্দটা আসবে না। বিদ্যুৎ না থাকলে টিউবগুলো আলো বিচ্ছুরণ করাবে না। এই যে ইলেকট্রিক পাখাটা ঘুরবে কি বিদ্যুৎ না থাকলে? শক্তি আছে তাই শক্তিমানের ক্রিয়া আছে। শক্তি না থাকলে, আত্মা না থাকলে দেহ ইন্দ্রিয়ের কোনো ক্রিয়া নেই, জড় মৃতবৎ, পচা গলা। এই তো তেমনি রাধারানী হলেন পূর্ণ শক্তি। রাধারানী পূর্ণ শক্তি, এই জন্য এই পূর্ণ শক্তি আছেই। এই জন্য আগেই বললাম রাম সীতার মতো করে ভাবলে বড় ভুল হয়ে যাবে। হর পার্বতীর মতো যদি ভাবি সেটাও ভুল হবে। রাধা কৃষ্ণ তত্ত্ব এমন নয়। এনারা স্বামী বা সহধর্মিনী, পতি বা সহধর্মিনী নয়। এক কথায় বলা ভালো, আমাদের অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বরুণদের রুদ্র মরুত স্তুতি, এরা সবাই স্তুতি করছে। ব্রহ্মা, ভগবান শঙ্কর, দেবরাজ ইন্দ্র, বরুণ স্তুতি করছে শ্রী গোবিন্দের। গোবিন্দ হলেন অখিল রসামৃত মূর্তি।
গোবিন্দ হলেন পরমাত্মার পরাবস্থা, কিন্তু সেই গোবিন্দ জগৎগুরু যিনি, রসিক শেখর যিনি, সেই গোবিন্দেরও প্রেমের গুরু হলেন রাধা রানী। এখানে স্বামী স্ত্রীর বিষয় নাই, সহধর্মিণী পতির বিষয় নাই। জগৎগুরু স্বয়ং গোবিন্দেরও প্রেমের গুরু রাধা ঠাকুরানী। এইভাবে ভাবনাটা আমাদের না আনলে আমরা যথাযথ দেখুন, মহাপ্রভু আমাদের পরিচয় দিয়েছেন কি? জীব নিত্য কৃষ্ণ। আমাদের পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু এটা পরিচয় বটে, এটা সত্য বটে, কিন্তু মহাসত্য হলো আমরা সকলে রাধারানীর দাসী বা কিঙ্করি। এই জায়গাটায় আসার জন্য এত প্রস্তাবনা, এত কথা। তার কারণ দেখুন, দাস শব্দে পুরুষ অভিমান আসে। দাস শব্দে কি অভিমান আসে? দাসী শব্দে প্রকৃতি। এই তো। তো কেউ দাবি করতে পারবেন আমি পুরুষ? আমাদের স্বরূপ কি? প্রকৃতি। আমাদের স্বরূপ হলো প্রকৃতি। এই জন্য জীব নিত্য কৃষ্ণদাস, এটা সত্য বটে। মহাসত্য হলো জীব রাধারানীর কিঙ্করি, রাধারানীর দাসী। এই 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 এইটি এই এই তত্ত্বটি মহাপ্রভুর অনবদ্য অবদান। নিতাই চাঁদ এটি দিতে এসেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান পরতত্ত্ব প্রেমাবতার এটাই হরিনামের মধ্যেই দিয়ে গেছেন। অনেকে আমরা যদি বলি মহাপ্রভুকে শুধু যদি মনে করি নিতাই গৌরাঙ্গ হরিনাম দিয়ে গেছেন, তাহলে মহাপ্রভুকে ঠিক ঠিক আমরা বুঝে উঠতে পারিনি। একটা কথা বলি, মহাপ্রভু নিতাই না এলেও হরিনাম পেতাম আমরা। কি বললাম শব্দটি? মহাপ্রভু নিতাই চাঁদ না এলেও জীব হরিনাম পেত। কারণ এটা যুগ ধর্ম, এক একটা যুগের এক একটা ধর্ম আছে। ওটা যুগ অবতার এসে আমাদের দিয়ে দিত। তাহলে প্রভু হরিনাম দিয়ে তুমি কি দিলে? এমনকি ওটা তো যুগ অবতার দিয়ে দিত। তুমি স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে তাহলে অধিক কি দিলে? বলে মহাপ্রভু যেটা দিলেন সেটা যদি জীব বুঝতে পারতো, তাহলে গৌর চরণ নিত্যানন্দ চরণ ছেড়ে জীব আর অন্যদিকে যেত না, অন্যদিকে ভাবনা আসতো না, অন্য ভাবনা আসতো না।